ডাল সরসরি কখনো কি এভাবে রান্না করে খেয়েছেন? এটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। তাহলে রেসিপিটা শুরু করা যাক, দেখে নিন। তার জন্য প্রথমে 100 গ্রাম ডাল, তার মধ্যে একটা আলু পাতলা স্লাইস করে কেটে নিছি, 2টা মরিচ কাঁচা, একটা পেঁয়াজ, কিছু রসুন কিমা, একটা টমেটো, হালকা জুলিয়েন করে আদা, একটু ধনিয়া পাতা চপ করে দিছি, আস্ত জিরা, এরপরে সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। তারপর এটি ভালোভাবে মিক্স করে নিব, কষলাইয়ে একটু সময় নিয়ে ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন। এই রেসিপিটা দেখতে সাধারণ মনে হয় কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না, এটার স্বাদ আপনার জিহ্বায় লেগে থাকবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, পানি বেশি দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি ডাউলের পরিমাণ সমান সমান পানি দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডাউলটা আমি এখানে বয়েল করে নিব। যখন এটা ডালটা ভালো মতো বয়েল হয়ে যাবে, এরপরে একটু ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব ডালটা। যখন এরকম হয়ে যাবে, তারপর আমি একটা সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে একটা ডিম এখানে সুন্দর করে হালকা ভেজে নিব। ডিমের মধ্যে আপনারা কোনো কিছু দিবেন না। তারপর ডিমটা চপ করে ডালের মধ্যে দিয়ে দিব। এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে ডাল চচ্চড়ি। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।